বলে না, কি বলবে? কিন্তু সবাই কাছে শাসন করে রেখেছে, গালাগালি দিয়ে। রোজ বাজায়। রোজ বাজাই। আমি একদিন গিয়ে দেখলাম, বললাম কবে গিয়েছিলে? হ্যাঁ, কবে গিয়েছিলে? গেছিলাম কখন, মাস, ওই মাসেই গেছিলাম। কিসের জন্য? কিসের জন্য? সন্ধ্যা আমাকে ধরে নিয়ে গেলে বলে আমার বড়দা ডেকেছে, এবার থেকে করবে। আচ্ছা, এখন ভাব হয়েছে। ভালো হয়েছে। আমি তো যাইনি ওদের বাড়ি। ওর মা মরে যাওয়ার পর থেকে ওই একদিন আমি আর বাড়ি যাইনি। মা থাকাতে যেতাম, তখন গালাগালি দিত। তারপরে আর মরে যাওয়ার পরে আর আমি বাড়ি যাই না। ভাই ভাই মিল নেই, সব ও দিচ্ছে ও গালাগালি, ও দিচ্ছে ও গালাগালি। আর যে এটা কাছের কাজ করে, ও তো ব্যবসা করে আলাদাভাবে। ওর সঙ্গে আর অশান্তি নেই? অশান্তি নেই মনে হয়, কেবল এখন রঞ্জিতের সঙ্গে শত্রুটা বেশি। আর যে ভাইয়ের বউ পালিয়েছে, ওকে মাতাল তো, মদ খায়, কোথায় থাকে কে জানি, জানি না। ওটা বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, ওর বাবা যা সম্পত্তি করে দিয়েছে, সবাই পরীক্ষার মতন করে দিয়েছে। বউ আর আসেনি না? না না, ছেলে পেলে হয়নি? বোধহয় না। ভালো মিস্ত্রিও গ্যারেজে, জানে? কোনটা? ওই মাতালটা আচ্ছা, ভালো মিস্ত্রি। বউটাও চলে গেল, ওটা কেন চলে গেল? জানি না। সে আর কি। তারপর আর ভাইয়েরা ছেলেটার বিয়েটাও দিল না, দেওয়া উচিত ছিল। আর জিয়ার না থাকলে আর কি, এ দায় নেই। এবার মাতালামো হচ্ছে, তারপর নোংরামো করবে, এই হবে, এটা ভালো লাগবে? এটা লাগবে ওদের। গার্জেনের হচ্ছে কি, বড়জনের কর্তব্য হচ্ছে সবকে ঠিক করে রাখা। তো রাখেনি তো। রাখেনি, রাখেনি বলে আজ এই পরিস্থিতি হলো। তারপরে অল্প বয়সে সব ছেলেগুলো মানুষ হলো না ওর, বড়জনার। হয়নি? না, একটাও, দুটোর মধ্যে একটাও মানুষ হলো না। মদ ফদ খায় নাকি? অনেক রকম ব্যাপার আছে সব। কতটা গাড়ি করেছিল, 8খানা 10খানা গাড়ি করেছিল, আছে কখন কটা জানি না। সেগুলো আবার পেরিয়ে চলে গেছে। সেগুলো বোধহয় অনেকটাই আছে, যাবে তো। বা এই বাজারে 8খানা 10খানা গাড়ি, কত টাকার ব্যাপার। এখন এই সন্তোষের খবর হয়েছে, সন্তোষের পাল্লায় যে পড়েছে নষ্ট। এখন তো কারোর উন্নতি হয়েছে বলে আমি কি করে বুঝবো? কোনো বিষয়ে। কালকে ওই ডাক্তার জিনিসে এত বকতে লেগেছে, আমি একটা জিজ্ঞাসা করব, সময় পেলাম না। বক 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 ওর মুদ্রির সামনে পড়ে যাচ্ছে। এই ডাক্তার বিষয়ের কথা বলতে পারে না, কথাও বলিনি আর পালিয়ে গেলাম। ওর একবার দেখা হলো, ওর কথাবার্তা হয়নি কোনো, সে হঠাৎ নেই চলে আসে। আর কী হবে, ঠিক মতন পুজোটা কয়েকদিন করবে সেটাই। বলতে নেই, আমার মনের ব্যাপার, আমার ইচ্ছার ব্যাপার। ওই মন্দির টাকার, মন্দিরের দিকে তাকাতে, মানে যে একটা যে গোড়ানো থাকাতে একটা যে মনের একটা ব্যাপারে থাকে না, যে কোনো বিষয়ে একজনকে ভালো লাগে, সেটা কিন্তু আর কেন তো সন্তোষকে আমি তো চিনি, ওর ভাব যেমন সেভাবে তো পুজো করবে। ওই নোংরাতে ভগবানের পুজো হয় না, ওই নোংরা মনে ওই করছে বটে। হ্যাঁ, কোনো ভক্তি নাই, কোনো শ্রদ্ধা নেই, ভয় নেই, কিচ্ছু নেই। সন্তোষের হ্যাঁ, ভক্তি, গোড়ামোর একটু শ্রদ্ধা ছিল। ভক্তি নেই। ভক্তি বলো কি? খুব মুশকিল। ভগবান লাইনে লাল কাপড় পরলি, পুজো করলি, হয় না, বহুত ব্যাপার। ওর কি হলো? ও তো সেবা চলে গেল, ওরও তো সেবা চলে গেল।
কার? গৌরাঙ্গের চকুপিঠে শুনছিলাম যে পূজা করবে, ওখানে বলছে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। ও পুজো করে বলেছিল ওখানে, বিষ্ণু মহারাজ আমাকে বলছিল। বলছিল তোমাকে? না, ও পুজো করবে বলে গেছে। খানে নিজেদের মঠ, আর ওখানে পরে মঠে পরে মঠ, ওখানে কত সস্তা। সোনা দানা আছে জানো? আছে, আর তুমি সাদা কাপড় তোমাকে ইয়ে করতে দিবে? ওখানে কত সোনা দানা আছে, কত এমনি সোনা ছেড়ে দানা দেবে। আছে? হুম, আরো খারাপ তোমার ভাব না থাকলে বা ভাবনা না হয়ে বা যতই হোক, মানুষ হঠাৎ একটা লোককে ছেড়ে দেবে। ছেড়ে দেবে। বিশ্বাস তো হইতে হবে। যোগপীঠের মতন জায়গা, কত সোনা আছে, কত সোনা আছে, মহাপ্রভুর জায়গা। তুমি কায়দা, আমি বলছি না তুমি চোর, এখন তো মানুষের কায়দাকরণ করে সব জেনে শুনে ব্যাস, কিচ্ছু করার নেই করলে। মন্দিরের ব্যাপার প্রচুর সোনা দানা করে ওখানে। তা তো বটে, মহাপ্রভুর জন্মস্থান না। মহাপ্রভুর জন্মস্থান। মায়াপুর যত ইস্কন মন্দির হোক, মহাপ্রভুর জায়গার একটা, ওখান থেকে সব, হ্যাঁ, ওখান থেকে সব। প্রভাব আছে প্রভুপাদে আর মহাপ্রভু ধরতে গেলে আধ্যাত্মিক লাইনে। রাগ রাগ করে করুক, কাঠ খাবে যে আমরা হাঁকবে সে। হ্যাঁ, যখন পরিস্থিতি তাহলে তাহলে ও তীর্থমার্গের সঙ্গে যাচ্ছে। আমাকে না জিজ্ঞাসা করেই একটা সিট ধরে নিয়েছিল হ্যাঁ সন্তোষ, হ্যাঁ, আমাকে ধরে নিয়েছিল। আমি বললাম তুই আমাকে না জিজ্ঞাসা করেই ওর সিটটা ধরলি কেন, আমি যাবো কি না যাবো? হ্যাঁ, সেটা আমি ভাই যাব না। দিয়ে আবার সেই জামামণি ব্যাপারটা শুনে তৃতীয় মহাশয় এমনিতে আমার কথা নেই, ও একটা আমায় কথা বলবে, আমি বলবো। হ্যাঁ, ওই এমন কথা বললে আমার সহ্য হবে না এখানকার ব্যাপারে, তার মানে ওই বিষয়ে না যাওয়াই ভালো। ও তো শুধু ওর বদনাম করার জন্যেই কথা আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাই নাকি? এই জন্যে ফোনও করি না। আসলে সন্তোষ বলে বলে ফোনটা ধরে দেবো দিতে পারে, সেগুলো না সে সম্বন্ধে নেই, এখন কথারও বলার দরকার নেই।